সুন্নি জোট বা সুন্নিরা কখনো বাংলাদেশ জামাত ইসলাম দাঁড়িপাল্লাকে ভোট দিবে না। আমি মিরাজ আছি সেই পডকাস্টে আজকে খুব বিষয়ে আলোচনা করব যে বাংলাদেশ জামাত ইসলামী বিশেষ করে যে দাঁড়িপাল্লার প্রতীক যে বর্তমান নির্বাচন চলতেছে ছাব্বিশে নির্বাচনে এই নির্বাচনে অতীতের বিষয় না বর্তমান বিষয় বলতেছি, ভবিষ্যতে কী হবে সেটা বড় কথা না। এখন বর্তমানে 26 সালের যে নির্বাচন সেই নির্বাচনে বিশেষ করে বাংলাদেশ যে সুন্নি জোট অত সুন্নিরা আছে, বিশেষ করে সুন্নি আমরা বাংলাদেশের গতানুগতিক সুন্নি সবাই সুন্নি, কিন্তু নিজেদেরকে একতরফা একটি সুন্নি অথবা সুন্নি আকিদা বিশেষ করে যাদেরকে যারা নিজেকে বেশিরভাগ প্রচার করে, বিশেষ করে বাংলাদেশের অধিকাংশ পীর আউলিয়া বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কমার বেশ টুকিটাকি বিশেষ করে চট্টগ্রাম বিভাগে এবং সিলেট, তাছাড়া বিশেষ করে চট্টগ্রাম বিভাগের মধ্যে একটি বিশেষ করে মাজার কেন্দ্রিক কিছু মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। তো এই মাদ্রাসাগুলোর বিশেষ করে যারা মাজার কেন্দ্রিক সুবিবাদকে যারা লালন পালন করে, বিশেষ করে ওই আকিদার মধ্যে ওই সিস্টেমের মধ্যে যারা আছে, তাদের মধ্যে যারা নিজেকে সুন্নি অথবা সুবিবাদ অথবা মাজার কেন্দ্রিক অথবা যারা আছে, বিশেষ করে বাংলাদেশের যে আপনারা জানেন যে হবিগঞ্জের মধ্যে সিলেটের যে সুন্নি জোট থেকে যে মোমবাতি প্রতীক নিয়ে যে একটি আপনারা জানেন ইসলাম ফ্রন্ট যে মোমবাতি ও চেয়ার তাদের একটা যে একটা তাহিরি সাহেব উনি নির্বাচন করতেছেন। তো চট্টগ্রামের মধ্যে বেশি মাদ্রাসা আছে, বিশেষ করে মাদার কেন্দ্রিক যে মাদ্রাসাগুলো আছে তারা তারা নিজেকে সুন্নি দাবি করে, তারা জীবন চলে যাবে, মরে যাবে, কখনো তাদের যে সমর্থক অথবা তাদের যে নেতাকর্মী অথবা যারা মাদার কেন্দ্রিক আছে চেতনার মধ্যে, তারা 99% তারা কখনো দাঁড়িপাল্লা জামাত ইসলামকে তারা ভোট দিবে না। কেন ভোট দিবে না? তার মধ্যে কয়েকটি কারণ আছে। তার মধ্যে কয়েকটি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে যে জামাত ইসলাম যদি কখনো রাষ্ট্রীয় ক্ষমতা আসে অথবা ফোকাস করে, তারা এই মাজার যে সংস্কৃতি আছে সেটিকে নস্যাৎ করে দিবে। এটা যারা মাজার কেন্দ্রিক যারা আছে তাদের একটা চিন্তা, তাদের একটা তারা এটা ধারণ করে অতীত যারা জামাত ইসলাম করতো অথবা এখন বর্তমানে আছে ভবিষ্যতে তাদের একটা মেকানিজম আছে, তাদের একটা গণতন্ত্র আছে, তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। তারা মাজারের সুরক্ষায় তাদের কী নীতিমালা সেটি তারা ফোকাস করে নাই। তো তেদ্রুপ মাজার কেন্দ্রিক যারা আছে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি আছে। কারণ অনেকে মনে করে মাজার যারা করে তারা অথবা ড্রাগ অ্যাডিক্টর অথবা তারা ধর্মীয় পুরোপুরি প্রকৃত ধর্মের মধ্যে নাই, তারা ভাইলেন্স হয়ে গেছে অথবা তারা শিরিক বেদাদের মধ্যে জড়িত আছে। তার কারণে মাজার কেন্দ্রিককে অনেকের মধ্যে একটা সংঘর্ষ, মাজার কেন্দ্রিকের মধ্যে একটা যা ঝামেলা টুকিটাকি হয়ে মানে অন্য মতলম্বীর মধ্যে বিশেষ করে আরও অনেক সুন্নি অথবা ইসলামিক যে দল অথবা মতামত আছে অথবা আকিদাগত সিস্টেম আছে, তা আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাবের যারা আছে তারা সবাই মুসলমান। তো এর মধ্যে যারা মাজার কেন্দ্রিক আছে তারা নিজেদেরকে প্রকৃত সুন্নি অথবা প্রকৃত মুসলমান প্রকৃত ধর্মের মূল দ্বারা তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চায়, দাবি করে। কিন্তু তারা কখনো 99% কখনো জামাত ইসলামে তারা ভোট দিবে না, দাঁড়িপাল্লায় কখনো ভোট দিবে না। তারা দরকার হলে একটা গাধাডি, একটা মদডি, একটা হিরুসি, একটি চোর, একটি বাটপার, একটি দেশবিরোধী, একটি অর্থ আত্মসাৎকারী, তাকে ভোট দিবে। কিন্তু কখনো দাঁড়িপাল্লা অথবা জামাত ইসলাম তারা ভোট দিবে না। তারা জানে জামাত ইসলাম এই দেশের স্বাধীনতা সংগ্রামের সময় এই দেশের মধ্যে তাদের বিপক্ষ ছিল, তারপর তাদের যে চিন্তা চেতনা, তারা কখনো বাংলাদেশের যে মাদার যে সংস্কৃতি এটা তারা পুরোপুরি এক্সপেক্ট করে না। এবং এটার যে তাদের যে আচার আচরণ, তাদের যে চলচলন, তাদের যে উঠা বসা, তাদের যে কাজকর্ম, সেটি জামাত ইসলামের চিন্তা চেতনার সাথে মিন করে না। তার কারণে এবং জামাত ইসলাম সেটি প্রকাশ্য এবং লিখিত এবং কোনোরকম অঙ্গীকার করে না যে আমরা ক্ষমতা আসলে মাদার যারা যেরকম আছে সেরকম চলবে অথবা এটাকে আরও আপডেট করা হবে এবং আমরা মাদারের পক্ষে আসি এবং মাদার এই দেশে থাকবে এবং মাদারে আপনারা যে আকিদা আছেন যে সিলসিলা আছেন সেভাবে থাকেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে এবার হানাফি মাদারের যে থিওরি নিয়ে মাদার কেন্দ্রিক যারা বসবাস করতেছে, তারা মূলত নিজেদেরকে সবসময় সুন্নি দাবি করে এবং নিজেদেরকে প্রকৃত মুসলমান তারা ইসলামের দ্বারক বাহক মনে করে। কিন্তু পরিশেষে ওনারা অন্য মতলবদেরকে ভোট দিলেও দিতে পারে, কিন্তু কখনো তারা আমার জানা মতে দাঁড়িপাল্লার মধ্যে তারা ভোট দেবে না। কারণ তারা এই মাজারকে সম্মান করে, মাজারের ফিরকে সম্মান করে এবং তাদের মাজারের যে অনেকের মাজারের ইসলামী বিশেষ করে চট্টগ্রামের মধ্যে বেশি মাজার আছে। তারা প্রকৃতপক্ষে আমার জানা মতে অথবা আমার যে একটা স্টাডি অথবা একটা ফিলোসফির যে একটা নিয়ম, কখনো মাজার কেন্দ্রিক যারা আছে তারা কখনো জামাত ইসলাম দাঁড়িপাল্লা ভোট দিবে না। আরও অনেকগুলো কারণ আছে, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। তো আমি শর্টকাটে বলছি, মাজারপন্থীরা কখনো জামাত ইসলামকে ভোট দিবে না।